if x equal to sine of 1 by a into log y, then show that দেখাও যে 1 minus x square into y suffix n plus 2 minus twice n plus 1 into x y n plus 1 minus n square plus a square into yn মানে y suffix n equal to 0। এটা নন মেজরদের আসছে 2013 সালে 2008 সালে, আর বিএসসি পাস আসছে 2014 সালে 2010 সালে। বুঝতে পারছেন? প্রতি বছর আপনি মেজর, নন মেজর, বিএসসি পাস বলেন, এই অধ্যায় থেকে অঙ্ক পাবেন। ক্লিয়ার? এই অধ্যায় থেকে আপনি অঙ্ক পাবেন। আপাতত দোকানে বসেন। তাহলে সলিউশনটা দেখুন। given that দেওয়া আছে যে x equal to sine of 1 by a log y, এটাকে আবার সাইন ইনটু বলতে যাই না, সাইন অফ, লগ অফ, ফাংশন অফ, সাইন ফাংশন অফ, অফ বলতে ফার্স্ট ব্র্যাকেট, ফাংশন অফ এক্স। আমরা যে লগ এক্স লিখি এটা হচ্ছে এরকম, লগ অফ এক্স। আচ্ছা, আমি বলছিলাম লিবনিটজ থিওরামের মাধ্যমে যখন কোন একটা প্রবলেম সলভ করব, টেকনিক্যাল বিষয় যেটা আপনাদেরকে শিখেছিলাম একটু আগে, সর্বপ্রথম আমরা আইডেন্টিফাই করব ওয়াই এর সর্বোচ্চ সাফিক্স কত। এখানে ওয়াই এর 3 ধরনের সাফিক্স আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে n আর 10 প্লাস 1 আর 10 প্লাস 2। তাহলে সর্বোচ্চ সাফিক্স কত? n প্লাস 2। তার মানে প্রবলেমটা যদি আমরা সলভ করতে চাই তাহলে ওয়াই কে n প্লাস 2 সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করা লাগবে। কিন্তু লিবনিটজ থিওরামের একটা রেস্ট্রিকশন হচ্ছে সে সর্বোচ্চ n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করতে পারে। তাহলে কতবার বেশি আছে? 2 বার। আগে আমরা 2 বার করে নেব। কাকে করব? ওয়াই কে। কিন্তু এখানে তো ওয়াই নেই, এখানে তো x ইজ দ্য ফাংশন অফ ওয়াই। আগে দুটো অঙ্কের মধ্যে ছিল ওয়াইটা x এর ফাংশন, তাহলে সহজেই ওয়াই কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে পেরেছি। বাট এটা তো এক্সটা ওয়াই এর ফাংশন, ওয়াই তো ভিতরে, এরকম তো ওয়াই বামে নাই, তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করবো কেমন ওয়াই কে? তাহলে ভিতর থেকে তাকে বের করে আনতে হবে। যদি বের করতে চান প্রথমে সাইনটাকে ওই পাশে নিয়ে আসুন। তাহলে 1 বাই এ লগ ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। এবার আপনি ওয়াই এটাকে ডানে নিয়ে যান, তাহলে পাচ্ছেন লগ ওয়াই ইকুয়াল টু এ ইন্টু সাইন ইনভার্স এক্স। সুতরাং ওয়াই ইকুয়াল টু, উভয় পক্ষে এক্সপোনেনশিয়াল ফাংশন নেন, তাহলে ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স। এটা কি বুঝছেন? আবার উভয় পক্ষে লগ নিলে এটা পাবেন, তো উভয় পক্ষে লগ নিলে এটা পাবেন, তাহলে এটাকে এটা লিখতে পারবো না কেন? আপনাদের মনে হয় কিছু নতুন নতুন লাগতেছে না? কারণ আপনাদের মূল শিকড় বুঝেন তো, আপনাদের ফাউন্ডেশন শক্ত না, আপনাদের ফাউন্ডেশন শক্ত না। তাহলে ই টু দি পাওয়ার লগ ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স। আমরা উভয় পক্ষে ই নিলাম, বেস ই, ভিত্তি ই নিলাম। তাহলে সুতরাং ই টু দি পাওয়ার লগ ওয়াই সমান হচ্ছে ওয়াই, এটা ডাইরেক্ট ফর্মুলা, আর এটা যেমনটা আছে তেমনটা রইল, ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স। এখন বুঝছেন কিনা? তাহলে আমরা ওয়াই হাতের নাগালে পেয়ে গেলাম। এক্সটা ওয়াই এর ফাংশন দেওয়া ছিল,
আমাদেরকে ওয়াইটাকে এক্স এর ফাংশন আকারে কনভার্ট করা লাগবে। তারপর আমরা পরবর্তী কাজগুলো করব। এখন কতবার বেশি আছে সাফিক্স? 2 বার। তাহলে প্রথমে 2 বার আমরা করে নেব। তাহলে সুতরাং y1 ইকুয়াল টু টোটাল এটাকে x ধরুন, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কত? 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 কত? e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কত? e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কত? আপনারা যারা আমার লাইভ দেখতেছেন, এখানে এরা সবাই চিটাং কলেজ, মহসিন কলেজ, সিটি কলেজের স্টুডেন্ট, পটিয়া কলেজের স্টুডেন্ট, মানে সব গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট। এই কলেজগুলোর কোনো দোষ নেই, দেখেন আবার। e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x, এগুলো তো ইন্টারমিডিয়েট লেভেলে পড়ার কথা। তো এরা শর্ট সিলেবাসে পড়ছে। e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x হয়, এই ফর্মুলাটা কেউ পারে নাই। তার মানে তাদের ভিত্তিটা ইন্টারমিডিয়েটে যে ম্যাথমেটিক্সের ভিত্তি থাকার কথা দুর্বল কেন? এগুলো আবার কলেজের স্বার্থে দোষ না, দেখেন আবার। এরা হচ্ছে তারা অসম্ভব মেধাবী, তাদের ফ্যামিলি মানে গার্ডিয়ান এরা আরো বেশি মেধাবী। তারা তো মেধাবী, তারা যেরকম চৌকস, তাদের ফ্যামিলি তার মানে তাদের গার্ডিয়ান আরো বেশি চৌকস, বুঝতে পারছেন? এখন অনলাইনে পড়ছে ম্যাক্সিমাম, প্রাইভেট অনলাইনে, এই অনলাইনের কুফল দেখতে পাচ্ছেন। এই ফর্মুলাটা তারা জানে না, এটা হচ্ছে অনলাইনের কুফল। আর অনলাইন পড়তেছে সেটা ভালো টিচার ছিল না, যেমন হাসান স্যার ছিল, তারপরে তোমার ছিল আজিজ স্যার ছিলেন, কামাল স্যার ছিলেন। এনারা হচ্ছেন বস, স্টুডেন্ট ইন্টারমিডিয়েট স্টুডেন্ট পড়ান শত হাজার, কত ভালো পড়ান। আর পড়েন কার কাছে? ভাইয়ার কাছে, অমুক ভাইয়ার কাছে। আমি প্রতিদিন অমুক ভাইয়াদের ভুল ধরি, ওদের ভিডিও আমার কাছে আসে, অমুক ভাইয়াদের প্রচুর ভুল ধরি। রং চটা, রঙিন অনলাইন বিজ্ঞাপন দেখে যে আপনারা যে ওখানে ওই টিচারের কাছে পড়তে যান। আমার তো স্মার্টফোন নাই, আমি এত বড় লোক না রে ভাই। আর জানে না যে ওইরকম ছেলে স্মার্ট বোর্ড দিয়া রং চটা বিজ্ঞাপন দিয়া পোলাবাইনদেরকে আকৃষ্ট করতেছে। কেন? পোলাবাইনদের মাথা কি গোবর আছে? এরা কি বুঝে না? গার্ডিয়ানরা কি বুঝে না? e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কত? আপনি a sin ইনভার্স x টাকে x মনে করেন মনে, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x। এটাকে আদৌ x ছিল? তাকে ফার্দার ডিফারেন্সিয়েশন করেন, এটা রেখে দেন। sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন বলেন, sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কত? আন্দাজি কথা বলা যাবে না, ম্যাথমেটিক্সে কোনো আন্দাজি চলে না ভাই। শুনেন, আমি খুব মেজাজি মানুষ, আন্দাজি চলে না। sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কত? একটু আগে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন লিখে দিয়েছিলাম কত? cot ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কত? sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 divided by root over 1 minus x square, মনে থাকবে। আর cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন -1 divided by root over 1 minus x square। আর যারা সামনে আপনাদের কাছ থেকে পরামর্শ নেবে, ইন্টারমিডিয়েট কোন স্যারের কাছে পড়তে হবে, অনলাইন দেখে না, বলবে কলেজ স্যার কাছে পড়েন। বুঝছেন কি বলছি? শেষ করে দিচ্ছে, এই যে অনলাইন শেষ করে দিচ্ছে, পুরা ম্যাথমেটিক্সের জগৎটাকে শেষ করে দিচ্ছে। এটা সমৃদ্ধ একটা জগৎ ছিল, সমৃদ্ধ জগৎ ছিল।
তাহলে আমরা উভয় পক্ষে একবার ডিফারেন্সিয়েশন করলাম, বাম পাশে করলে y1, ডান পাশে তো করতে হবে। মনে মনে এটারে কি ধরবেন? x, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x। ক্লিয়ার? আমি এগুলো জিজ্ঞেস করবো একটু পরে। আদৌ কি সে x ছিল? না, x ছিল না, বাট x মনে করছেন ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য। যেটা x ছিল না, যাকে x মনে করছেন ফর্মুলা অ্যাপ্লাইয়ের জন্য, তাকে ফার্দার ডিফারেন্সিয়েশন করা লাগবে। তাহলে a sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করা লাগবে। এটা কনস্ট্যান্ট বলছিলাম একটু আগে। কোনো কনস্ট্যান্ট ফাংশনের সাথে গুণাকার থাকলে সেই কনস্ট্যান্টটাকে রেখে দিবেন, আর ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করবেন। sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1/√2/1 - x স্কয়ার। আমরা এখন একবার ডিফারেন্সিয়েশন করেছি, আড়াআড়ি গুণ করুন। তাহলে √2/1 - x স্কয়ার into y1 equal to e to the power a sin inverse x। একটু পর্যন্ত কারো কোনো আপত্তি আছে? একটু পর্যন্ত কারো কোনো আপত্তি আছে? দ্যাট ইজ, আমার কলমগুলো আজকে এরকম পড়তেছে কেন বুঝলাম না। √1 - x স্কয়ার into y1 equal to a into, এটা সমান কি জানো? এটা সমান হচ্ছে y। আমরা এখনই কিন্তু একবার ডিফারেন্সিয়েশন করছি, বুঝতে পারছেন? আমরা আরেকবার করব, তবে তার আগে আমরা উভয় পক্ষে বর্গ করব। বর্গ কেন করব? রুটটা সরানোর জন্য। কেন রুট সরাবো? রুটটা কেন সরাবো? ওই যে আমার প্রমাণের মধ্যে 1 - x স্কয়ারের উপরে কোনো রুট ছিল? রুট ছিল না। এই রুটটাকে তাড়ানোর জন্য উভয় পক্ষে আমরা বর্গ করব। তাহলে বর্গ করলে কি পাই? 1 - x স্কয়ার y1 স্কয়ার a স্কয়ার y স্কয়ার। এটা বর্গ করলাম না? বুঝা যাচ্ছে? তাহলে সাইড নোট দিতে পারবেন না। সাইড নোট অঙ্কের সৌন্দর্য বিনষ্ট করে। এবার কতবার বেশি ছিল? 2 বার। এখনই কিন্তু আমরা একবারে আসি, আরেকবার ডিফারেন্সিয়েশন করা লাগবে ইউবি মেথডে। এটার ইউ, এটার বি ধরে নিই। 1 - x স্কয়ারটাকে রেখে দেন, y1 স্কয়ারকে করে দেন। y1টাকে মনে মনে x ধরুন। x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কত? x স্কয়ার। আপনি কি মানে আপনি রিয়েলিস্টিক লাইফে আছেন এই মুহূর্তে? বাস্তব জগতে আছেন নাকি কাল্পনিক জগতে চলে গেছেন? তাহলে x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কত? কেন এর আগের অঙ্কের মধ্যে x স্কয়ারের ডিফারেন্সিয়েশন করে নেই আমরা। x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কত? x স্কয়ার ডিফারেন্সিয়েশন 2। x স্কয়ার ডিফারেন্সিয়েশন কত? 2 না 2x? x স্কয়ার ডিফারেন্সিয়েশন কত? 2x। x স্কয়ার ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x। এই ফর্মুলাটা কি জানেন ভাই? এগুলো আমার এখন আর অনার্স পড়াইতে ইচ্ছা করতেছে না ভাই। আপনাদের অনার্স পড়াইতে আমার মোটো ইচ্ছা করতেছে না ভাই। এগুলা আপনাদের দ্বারা অনার্স আসে নাই। একবারে বেসিক জানেন না যে x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন কত? বড় করে বলেন, বড় করে। তাহলে n ইন্টু x টু দি পাওয়ার n - 1 বুঝেন, তাহলে আপনি x এর পরিবর্তে 2 বসালে 2 ইন্টু x টু দি পাওয়ার 2 - 1 তথা 2x বুঝেন না? তারপর 2 বলছেন কেন? y1টাকে x ধরুন, তাহলে x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কত? 2x। তার মানে কত? 2y1। আপনি y1টাকে x ধরছেন তো, তাহলে x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কত? 2x। আদৌ কি সে x ছিল? ফর্মুলা অ্যাপ্লাইয়ের জন্য আমরা যাকে x ধরছিলাম সেটা তো আদৌ x না, ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করেন। তার মানে y1কে তো x ধরছিলেন, তাহলে y1কে আবার ডিফারেন্সিয়েশন করলে কত হয়? y2 হয় প্লাস। আমরা এটাকে রেখে এটাকে ডিফারেন্সিয়েশন করলাম। এবার আপনি এটাকে রেখে দেন, এটাকে ডিফারেন্সিয়েশন করেন। 1টাকে করলে কত? x স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 2x ইকুয়াল টু, এবার ডান পাশে আসেন,
এ স্কোয়ারটা কনস্ট্যান্ট, ফাংশনের সাথে কনস্ট্যান্ট গুণাকার থাকলে তাকে সামনে রেখে দিবেন। আবার ওয়াই স্কোয়ার ডিফারেন্সিয়েশন, মনে মনে ওয়াইটাকে কি ধরবেন, এক্স, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন টুয়াইস এক্স, আদৌ সে এক্স, ওটাকে আবার করেন, তাহলে কত হয় ওয়াই ওয়ান। আমরা উভয় পক্ষে 2y1 দিয়ে ভাগ দেব, তবে তার আগে আর একটু সিম্পলিফাই করি। 1 minus x square into 2y1 y2 minus twice x y1 square equal to 2a square y y1। আমরা উভয় পক্ষে 2y1 দিয়া ভাগ দিয়ে দেব, তাহলে এখানে পাচ্ছি 1 minus x square y2 minus xy1 equal to a square y। আমরা উভয় পক্ষে 2y1 দিয়া ভাগ দিয়ে দিলাম, বুঝতে পারছেন? যাদেরকে দিয়ে আমরা ভাগ করেছি সে কিন্তু শূন্য হতে পারবে না, কারণ শূন্য দিয়ে ভাগ করা যায় না, এই কারণে। একটু পর্যন্ত বুঝছেন? এবার যতবার বেশি ছিল ততবার ডিফারেন্সিয়েশন করে ফেললাম। এবার আমরা n বার করব। এবার আমরা n বার ডিফারেন্সিয়েশন করব। 1 minus x square y2 suffix n x y1 suffix n equal to a square y suffix n। a স্কয়ারটাতে কনস্ট্যান্ট তাকে রেখে দিলাম। ভিতরে দুটো ফাংশন গুণাকার আছে, তাকে n বার ডিফারেন্সিয়েশন করব। এখানে লিবনিটজ থিওরাম অ্যাপ্লাই হবে। এখানে দুটো ফাংশন গুণাকার আছে, দেখা যাচ্ছে না? তাহলে বাইরে সাফিক্স n, তাহলে দুটো ফাংশন গুণাকার থাকলে তাকে ডিফারেন্সিয়েশন করলে লিবনিটজ থিওরাম অ্যাপ্লাই হবে। এখানে দুটো ফাংশন গুণাকার আছে, এখানে দুটো ফাংশন গুণাকার আছে, এখানে কি ডান পাশে দুইটা ফাংশন গুণাকার আছে? আপনি কি জগতে আছেন? আপনি কি জগতে আছেন নাকি জগৎ থেকে বাইরে? এখন এখানে ফাংশন দুইটা গুণাকারে কোথায় পাইছেন আমাকে সেটা কোন। এখানে ভেরিয়েবল হচ্ছে এক্স এবং ওয়াই, এ স্কোয়ারটা কনস্ট্যান্ট, এ স্কোয়ারটা কনস্ট্যান্ট, এখানে এ স্কোয়ারটা কনস্ট্যান্ট, তাহলে দুইটা ফাংশন গুণাকারে কই পাইছেন আপনি? ওয়াই এ না একটা ফাংশন, এই যে ওয়াই, ওয়াইটা এক্স এর ফাংশন, তাহলে ওয়াই এন টু এক্স এর ফাংশন, একটা এক্স এর ফাংশন আছে, বাট এ স্কোয়ারটা তো এক্স এর ফাংশন না, এ স্কোয়ারটা কি কনস্ট্যান্ট, তাহলে দুইটা ফাংশন গুণাকার আছে এখানে। তাহলে আপনি গুণাকার আছে বলছেন কেন? এটাতে লিবনিটজ থিওরাম অ্যাপ্লাই হবে না। লিবনিটজ থিওরাম অ্যাপ্লাই করার জন্য পূর্ব শর্ত কি? লিবনিটজ থিওরাম অ্যাপ্লাই করার জন্য পূর্ব শর্ত কি? লিবনিটজ থিওরাম অ্যাপ্লাই করার জন্য পূর্ব শর্ত কি? লিবনিটজ থিওরাম অ্যাপ্লাই করার জন্য পূর্ব শর্ত হচ্ছে দুটা এক্স এর ফাংশন গুণাকারে থাকতে হবে। এটু এক্স এর ফাংশন, এটু এক্স এর ফাংশন গুণাকার আছে, তাহলে n বার ডিফারেন্সিয়েশন করতে গেলে লিবনিটজ থিওরাম অ্যাপ্লাই হবে। এক্স নিজে একটা এক্স এর ফাংশন, ওয়াই ওয়ানটা এক্স এর ফাংশন, দুটা এক্স এর ফাংশন গুণাকারে আছে, দুটা এক্স এর ফাংশন গুণাকারে থাকলে তাকে আমরা n বার ডিফারেন্সিয়েশন করতে গিয়ে লিবনিটজ থিওরাম অ্যাপ্লাই করব। এখানে দুটা এক্স এর ফাংশন গুণাকারে নাই, বাট আমরা উভয় পক্ষে n বার ডিফারেন্সিয়েশন করছি। n বার ডিফারেন্সিয়েশন করার পথে, ঢাকা যাওয়ার পথে এই জায়গায় কুমিল্লায় দাঁড়াইতে হবে, কুমিল্লা দাঁড়াইতে হবে, এখানে কুমিল্লা দাঁড়ানোর দরকার নেই। আপনি n বার ডিফারেন্সিয়েশন করার পথে এই জায়গায় লিবনিটজ থিওরাম অ্যাপ্লাই করবেন, এই জায়গায় লিবনিটজ থিওরাম অ্যাপ্লাই করবেন না, যেমনটা আছে তেমনটা থাকবে। বুঝতে পারছেন কেন? লিবনিটজ থিওরাম অ্যাপ্লাই করার পূর্ব শর্ত কি? দুটা ফাংশন গুণাকার থাকতে হবে, দুটা ফাংশন গুণাকার থাকতে হবে, এখানে কোনো দুটা ফাংশন গুণাকার নাই। না থাকলে লিবনিটজ থিওরাম অ্যাপ্লাই করব না, যেমনটা আছে তেমনটা থাকবে, বই পাওয়ার কোনো কারণ নেই। আমার কথা বুঝে আসছে কিনা? এখানে ফট করে মারতে চাই না, আপনাদের বই বেশি পণ্ডিত, কলেজ বাইরের যে বাজারের বইগুলো আছে এরা বেশি পণ্ডিত। এরা একটু করার পরে কোন জায়গায়, হ্যাঁ একটু করার পরে এরা কি লিখে,
উভয় পক্ষে লিবনিজ থিওরাম প্রয়োগ করে পাই, লিবনিজের উপপাদ্য প্রয়োগ করে পাই। ইংলিশে লিখে নাও অ্যাপ্লাইং লিবনিজ থিওরাম অন বোথ সাইডস। কেন রে বাবা, এখানে কি আপনি লিবনিজ থিওরাম অ্যাপ্লাই করতেছেন? এখানে হচ্ছে আপনি উভয় পক্ষে একবার ডিফারেন্সিয়েশন করতেছেন, করার পথে এই জায়গায় আপনি লিবনিজ থিওরাম অ্যাপ্লাই করবেন। এখানে কি লিবনিজ থিওরাম অ্যাপ্লাই হবে? আর উভয় পক্ষে আপনি কোথায় লিবনিজ থিওরাম অ্যাপ্লাই করতেছেন? এই জিনিসগুলা সূক্ষ্ম জিনিস, এগুলা আপনি ভুল করতে পারবেন না। কিছু কিছু ভালো মানের টিচার আছে, আপনারা ভাইবেন না বাংলাদেশের সব ম্যাথের টিচার বলদ গুরু, এটা পাওয়ার কোনো কারণ নেই। কিছু কিছু আছে বলদ আছে, আবার কিছু কিছু ট্রিমেন্ডাস টিচার আছে, ওনাদের হাতে যদি চলে যায় খাতা, নাম্বার কম দিবে। এটার ইউ ধরেন, এটারে বি ধরেন, লিবনিজ থিওরাম অ্যাপ্লাই করেন। 1 minus x square y n plus 2 প্লাস nc1, এটার অর্ডার একটা বাড়িয়ে দেন, তার মানে এটাকে ডিফারেন্সিয়েশন করেন। মাইনাস 2x, এটার অর্ডার একটা কমাই দেন, y n plus 1 প্লাস nc2, এটাকে ডিফারেন্সিয়েশন করেন, মাইনাস 2, এটার অর্ডার একটা কমাই দেন, yn। আর করা যাবে না। এবার এখানে আসেন, এক্সটা রেখে দেন, y1 ক্যান বার করলে কত হবে বলে যান না? এই y1 ক্যান বার করলে কত হয়? তাহলে এতক্ষণ পর বলতেছেন কেন? nc1, এটাকে ডিফারেন্সিয়েশন করেন, এটার অর্ডার কমাবেন, yn। আপনাদেরকে পড়াইতে আমার খুব বিরক্ত লাগতেছে, বিশ্বাস করেন। আপনারা কিচ্ছু জানেন না, একদম কিছু জানেন না। আপনারা তো ম্যাথমেটিক্সকে সমৃদ্ধ করার জন্য আপনারা ম্যাথমেটিক্সে ভর্তি হন না। আপনারা আসছেন কেন? একটা সার্টিফিকেটের জন্য, একটা বিয়ের প্রস্তাব আসার জন্য। এই দুইটা কারণে আপনারা ম্যাথমেটিক্সে ভর্তি হচ্ছেন, আর কিচ্ছুর জন্য না। আপনারা কিচ্ছুর জন্য ম্যাথমেটিক্সে ভর্তি হন নাই। মেয়েরা আসছে একটা সার্টিফিকেট আর বিয়ের প্রস্তাব, আর ছেলেরা ভর্তি হয়েছে কি জন্য? এটা আমার ভালো জানা আছে। কোন রকম টিউশনি করে বিয়ে একটা করে সংসার চালাবে, এই কারণে। আপনাদের দিয়ে ম্যাথমেটিক্স হবে না রে ভাই। আপনাদেরকে এখন পড়াইতে আমার পুতার কসম, আল্লাহর কসম, এই মুহূর্তে বিরক্ত লাগতেছে আমার, আল্লাহকে সাক্ষী করে বলতেছে। এমনও হইতে পারে, দেখবেন ফট করে বলবো যে আগামী দিন থেকে আপনারা আর আসবেন না, এমনও হইতে পারে। আমি এরকম বোধ বেচতে বলেছি। ফুটানি মারটার জায়গা পান না যে নামের পিছন লিখে দেওয়ার জন্য বিএসসি অনার্স এমএসসি। আর মিয়া বিএসসি অনার্স এমএসসি আপনার গলায় ফাঁস হবে, ফাঁস, আপনি যদি অঙ্ক থিওরি না জানেন। মাস্টার সাহেব ওলামাকে জিজ্ঞেস করেছি রিয়েল নাম্বার কাকে বলে। এই হারামজাদা স্কুলে চাকরি করে, স্কুলের বাস্তব সংখ্যা কাকে বলে স্কুলে বইতে নাই। সে স্কুলের টিচার স্টুডেন্টদেরকে পড়ায় কেমনে? ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2, এটা কি প্লাস এ মাইনাস এ মাইনাস, প্লাস এ মাইনাস এ মাইনাস, প্লাস এ মাইনাস এ মাইনাস। আপনারা কে বলছে প্লাস এ মাইনাস এ মাইনাস? প্লাস এ মাইনাস কে বলছে? হ্যাঁ, এটা হবে +1 ইন্টু -1 সমান -1। এটা প্লাস এ মাইনাস, এই ফোটানি কথাবার্তা বাদ দিবেন। nc1 সমান কত? একটু আগে প্রমাণ করে দিয়েছিলাম, কত? n। তাহলে গুণ করেন, twice n x y n plus 1 +1 -1 তাহলে 2 ইন্টু nc2 সমান প্রমাণ করে দিয়েছিলাম, বলেন n ইন্টু n minus 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল yn। মাইনাস সাইন দ্বারা গুণ করেন, মাইনাস সাইন দ্বারা গুণ হয়? মাইনাস সাইন কোন সংখ্যা? তাহলে মাইনাস সাইন দিয়ে গুণ করা যাবে না, বলতে হবে -1 দিয়ে গুণ। তাহলে এখানে কত পাচ্ছেন? মাইনাস এক্স ওয়াই এন প্লাস 1 মাইনাস এন ওয়াই এন মাইনাস এ স্কোয়ার ওয়াই এন ইকুয়াল টু 0। এই -1 দিয়ে গুণ করেছি, nc1 সমান কত? n।
আর এটাকেও সমান চিহ্নের বামে নিয়ে আসলাম। পক্ষান্তর করলে সাইনের পরিবর্তন হবে। নিচে লিখলে দেখা যাবে না, A2 এবং A2 ক্যান্সেল, আমি উপরে লিখবো এখন। এটা দরকার নাই। এবার নর্মালি ক্যালকুলেশন করব আমরা। 1 মাইনাস এক্স স্কোয়ার yn+2, এটা এবং এটা ক্যালকুলেশন করুন। -1 কমন যাই xyn+1 আনকমন টুয়াইস n, আর এখানে কত -1 কিন্তু কমন নিয়ে ফেলেছি, তাহলে এখানে পাচ্ছেন আপনি টুয়াইস n+1। এবার বাকি আছে তিনটা টার্ম, ওখানে প্রত্যেকটা থেকে আপনি -1 কমন নেবেন, আপনি yn কমন নেন, তাহলে এখানে পাচ্ছেন n² - n, ওই যে n দিয়া গুণ করেন, তারপরে এখানে কত পাচ্ছেন +n, যেহেতু আমি -1 কমন নিলাম তাহলে প্লাস হয়ে যাবে, এখানে কত হবে +a² ইকুয়াল টু 0, দ্যাট ইজ 1 মাইনাস এক্স স্কোয়ার yn+2 -2n+1 x। আপনারা এখন বলতে পারেন যে না আমরা তো জানি না, এই জন্য তো স্যারের কাছে পড়তে আসছি, স্যার আমাদেরকে বকা দিচ্ছে কেন? হ্যাঁ, বকা দেবো। আপনি সরাইয়া না বুঝেন মিয়া, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি এই কথা বললাম কি? আপনি সরাইয়া জানেন না ভাই, আপনি সরাইয়া এগুলা তো বুঝেন না, আপনি 1 2 3 বুঝেন না, আপনি নামাটা শিখতে কে বলছে আপনারা? আপনি ইন্টারমিডিয়েটের দুর্বল, আপনি এখানে অনার্সে পড়তেছেন কোন দুঃখে? আর এই জন্য তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমি বাস মারি, জাতীয় বিশ্ববিদ্যালয়কে আমি এমনি আসেছে বাস দিই না, এই কারণেই দিই, ভালো মতো ভর্তি পরীক্ষা নেয় না, দেয় না, আলতু ফালতু ওইদার পর সৈদাকেও অনার্স করতে দেয়।